নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম বাঁধাকপির পকোড়া। বিকেলে চায়ের সাথে অথবা ডাল ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সহজ আর সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। আমি নিয়েছি 2 টুকরো বাঁধাকপি, মাঝখান থেকে কেটে হালকা অংশটা নিয়েছি। এইবারে এটা কেটে দেখিয়ে দেব কি করে কাটলাম। সরু সরু লম্বা করে এটা আমি কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, কাটার আগেই কিন্তু বাঁধাকপিটা ধুয়ে নিতে হবে। আমিও খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এইবারে একটা বড় বাটির মধ্যে তুলে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ একটু কম দিতে হবে, কারণ জল বেরিয়ে বাঁধাকপিটা কমে যাবে। দিয়ে দিচ্ছি 1/3 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এবারে ঢেকে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। অলরেডি কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেব 2.5 চামচ বেসন, আর ঠিক সমান সমান ভাবে দিয়ে দেব চালের গুঁড়ো। দিয়ে দিলাম 2.5 চামচ চালের গুঁড়ো। দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে, আর 1 চা চামচ পোস্ত। লঙ্কা তো আগে দেয়াই আছে, কাজে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম না। কেউ চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারে। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। যদি কোনো কারণে আরেকটু চালের গুঁড়ো বা বেসনের প্রয়োজন হয়, তাহলে কিন্তু সমান সমান দেবে। যতটা বেসন দিতে হবে ততটাই দিতে হবে চালের গুঁড়ো। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 কাপ সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে অল্প অল্প করে বাঁধাকপি নিয়ে দিয়ে দিচ্ছি বড়ার আকারে। ছোট ছোট, যত ছোট দেবে তত বেশি ক্রিস্পি হবে। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিতে হবে। ফ্লেমটা এবারে মিডিয়ামে করে দিলাম। প্রথমে লো করে দিয়ে পকোড়াগুলো দিয়ে দেবে বাঁধাকপি থেকে, তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, খুব সুন্দর। এইবার এটা আমি তুলে নিচ্ছি। প্লেটে একটা টিস্যু পেপার নিয়ে তার উপরে রেখে দিলাম। একই রকম করে সবগুলো ভেজে নেব।
তাহলে বন্ধুরা তৈরি বাঁধাকপির পকোড়া। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততোধিক সুস্বাদু, প্রচন্ড ক্রিস্পি, আর বিকেলে চায়ের সাথে তো এর তুলনাই হয় না। এবারে দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো, বুঝতে পারছো? আরো একটা দেখিয়ে দিচ্ছি, আরো একটা দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে দেখো নরম, খুব ভালো লাগে এটা খেতে। চা দিয়ে খেতে তো এটা ভালো লাগেই। দুপুরে ডালের সাথে এরকম একটা ভাজা, স্যালাড, চাটনি, মুসুরির ডাল, ব্যাস আর কি লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।